চলে এলাম, ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে কী বার? শনিবার। তো এই ঘরের সব কাজকর্ম সারা হলো, চারিদিক পরিষ্কার করে ধোয়া মোছা করে। আর এই যে শনিবারে এমনি সব কাজ বেশি থাকে। আর টিফিন বসিয়ে দিয়েছি। আজকে হয়েছে পরোটা, আর দুপুরে ঘি ভাত খেতে পারে, আবার একটুখানি পোলাও আছে, যদি ওটা খাই ভালো, আর নাহলে ঘি ভাত করব। কদিন ধরেই এই গোবিন্দভোগ চালের ভাত খাবে করছে, তো এই ফ্যান ভাত আর কি, গোবিন্দভোগ চালের দারুণ লাগে খেতে, আমার খুব ভালো লাগে। তাহলে তো আলু ভাতে আর ওইটা হবে। আর এখন হয়েছে পরোটা খাবে, পরোটা করেছি সকালবেলা টিফিনে পরোটা। আর যদি পোলাও আছে পোলাও খায়, তাহলে এই চিলি পনির করে দিয়েছি। আর পটল আলুর তরকারি নিরামিষ। এই যে পটল আলুর তরকারি নিরামিষ, আর এই যে চিলি পনির ক্যাপসিকাম দিয়ে হয়ে গেছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, লাল চা। আর এই যে পরোটা একদম রাত্রে শুদ্ধ করে নিয়েছি। তো এবারে টিফিনটা করে নিই, তারপরে আবার এই গোবিন্দভোগ চালের ভাত খেলে ভাত, পোলাওটা যদি পোলাও করা রয়েছে গরম করে নেব। লাল চা হয়ে গেছে আদা দিয়ে। তো চলো, এই পুজো সারা হলো। আজকে শনিবার, সকালেরটা হয়েছিল, এই দুপুরেরটা। তো এই আরতি হলো, ধুনো দেওয়া হলো, তো দুপুরের পুজো সারা হলো। তো চলুন আবার পরে আসছি, ঠাকুর দর্শন করিয়ে দিলাম। সেই টিফিন খেয়ে আর এই যে চাল, আলু চাল সেদ্ধ বসিয়েছি, আর আলু একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে খাবে। আর দুধ বসিয়ে দিয়েছি, পোলাও বলছে চিলি পনির দিয়ে, আর রাত্রিবেলা খাবে। এখন ঘি দিয়ে এই যে আলু চাল সেদ্ধ খাবে, আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু বড়ি ভেজে নেবো, লঙ্কা তেল করে নেবো, ব্যাস। তো আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, হোক। একটু কমিয়ে দিই, চারদিক ফুটবে। একটু পরে বড়ি আর লঙ্কা তেল করে নেবো, সেদ্ধ হোক। একটু পরে নুন দেবো, এখন নুন দেবো না, সেদ্ধ হয়ে যাবে একটু। তো বন্ধুরা, ঘি আর ভাত নিয়ে চলে এসেছি। দুধ খেলাম বলে একটুখানি দেরি করে, দুধটা এখন খেয়ে নিই, বিকেলবেলা খেলে ওটা প্রবলেম হয়। তো এখন খেয়ে নিয়েছি, দুধটা খেয়ে এই খেতে বসেছি। তো হয়েছে তো অনেক কিছুই, হবে না করে আজকে অনেক কিছুই হয়েছে। চলো, বড়ি দিয়ে আলু মাখা, পাঁপড় ভাজা, আর এই যে ভাত নিয়ে নিয়েছি আলু চালের ফ্যানে ভাতে। আর এই যে কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছি, গরম গরম ঘি। পড়ছে না কেন রে ঘি? এমন ভাত ছবি ভিডিও করতে করতে ঘি পড়তে পড়তে ফুল হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা, ঘি ভাত আর আলু ভাতেটা দিয়ে দিই, বড়ি স্টার্ট করি। গরম গরম, অনেক দিন পর, আগে তো প্রায় করতাম, অনেক দিন পর এখন এই ঘি ভাত হলো। আসলে কি হয়েছে, কালকে ছেলেকে বিলিংকিটে মুড়ি আনতে দিয়েছিলাম, ও মুড়ির জায়গায় কী করেছে, 1 কেজি আলো চাল নিয়ে চলে এসেছে। এবারে সেটা বিলিংকিটে তো মাল ফেরত নেয় না চট করে, আর ও অর্ডার দিয়েছে, আর কী করে, প্যাকেটটা দেখেই দিয়ে দিয়েছে, প্যাকেটে চাল কি মুড়ি দেখেনি। আমি মুড়ি খুঁজছি খাবো বলে, ও মা দেখি 1 কেজি পুরো প্যাকেটের চাল। আমরা এরকম আলু চাল খাই, গোবিন্দভোগটা আনি মাঝে মাঝে, পুজোতেও লাগে। আর এই পুজোর ঠাকুরের খিচুড়ি, তারপরে পায়েস ভোগ হয়, যেটা আনা থাকে। আর এই আলো চাল এমনি নর্মাল, এটা আলো চালই ওরকমই, কিন্তু গোবিন্দভোগ না। তো ওরকম নিয়ে এসছে, আর কী করবো, আজকে
আমি বললাম খা, খেয়ে তো শেষ করতে হবে। মুড়ি নেই, আমার মুড়ি বিলিংকিটে মুড়ি ছিল না, আবার অন্য ইয়ে থেকে মুড়ি নিয়ে আসা হলো, বিগ বাস্কেট থেকে। আর হয়েছে ব্যাপার, কিন্তু চালটা হেভি টেস্ট, হ্যাঁ দারুণ টেস্ট। আমার মনে হচ্ছে গোবিন্দভোগ চাল থেকেও ভালো হয়েছে। দিন পর পাঁপড়ও খাচ্ছি। ভাতের সাথে না মাঝে মাঝে এরকম খা ভালো। আমার ছেলের তো কোনো কথা হবে না। আলু ভাতে রয়েছে, একটুখানি থাকবে, বেশি হয়েছে একটুখানি, ও চেটে পুজো রাত্রিবেলা খেয়ে দেবে ঘি দিয়ে। এরকম খাবারই ওর পছন্দ। ছোটোবেলায় স্কুল যেত, তার মানে রোজ এরকম করে দিত, রোজ 4টে-5টার সময় স্কুল থেকে বাড়ি আসতো, ওকে এই ভাত 8টার সময় এরম ভাত করে খাইয়ে দিয়ে এসছি প্রত্যেক দিন। ভাত না খাইয়ে আমি কখনো দিয়ে আসিনি। এসে তো আর ভাত খেত না, বাড়ি আসতে আসতে 5টা, আরও বেশি, জাম থাকলে আরও বেশি। তো খেয়ে নি বন্ধুরা, গাল ফুলি খাচ্ছি ঘি ভাত। ছেলের কোনো কথা হবে না, মাছ মাংস কিছু ভালো না, এর থেকে ভালো কোনো জিনিস ওর নেই। তো বন্ধুরা, তখন তো ভিডিওটা কমপ্লিট করা হয়নি। আর এই যে পুজো দিতে যাবো, সন্ধে দিলাম, দিয়ে সেই জামা কাপড় সব এত ছিল, আগে ভাঁজ করেছিলাম কতগুলো, আবার আজকে আমার এগুলো ছিল, আজকে আবার ভাঁজ করলাম। আর এই যে মাটা দিয়ে চা খাবো, খেয়েই বেরোবো। বাবু জল খাবে নাকি? এনে জল। মোনাকো ওটা আছে, আজকে মিষ্টি আছে, কিন্তু আজকে খাবো না, আজকে এইটাই খাবো, আজকে লঙ্কা খাবো। এনে এটা প্রিয় হচ্ছে ছেলের, তুললে হয় একবার। আরে বন্ধ কাটছে কেন, ভর্তি গেল নাকি? ওখানে সিরুমটা যেতে বাবু। সন্ধে দিয়ে জব করে চা করে আর এই এবারে রেডি হব, পুজো দিতে যাব। কত জামা কাপড় ছিল, ভাঁজ করেছি, শুইনি একটু, শুলেই ঘুম পেয়ে যাবে, ওই জন্য সব কাজ সেরে নিয়ে ওটা প্যাকেটে কাটিস নি বাবু। আর এই ব্লগার হচ্ছে কৌশিক, ওই মুর্শিদাবাদের বাড়ি, ও ব্লগ করছে সব। এই দাদা গিয়েছিল যখন আমাদের ভোট চলছে, ভোটের পরেই গেছে, ভোটটা দিয়েই 7 তারিখ পর্যন্ত ওখানে ছিল। তো ওই ব্লগগুলো দেখছিলাম, কি সুন্দর ও নিয়ে যায়, গ্রুপ করে বেড়াতে নিয়ে যায়, খুব ভালো ভিডিওগুলো দেয়।
তো আমি বসে বসে চা খাচ্ছি আর ওর ব্লগ দেখছি। ওর প্রত্যেকটা ব্লগ আমরা দেখি। সব বাইরে যায়, আমাদের এদিকে ভারতবর্ষের মধ্যে অনেক জায়গায় যায় সব। নিজেও একাও যায়, আবার সব গ্রুপ বানিয়ে নিয়েও যায়। সুন্দর সুন্দর সব জায়গাগুলো দেখাচ্ছে। তাই দেখতে দেখতে চা খাওয়া হয়ে যাবে আর আমরাও বেরিয়ে পড়বো। অনেক জায়গা দেখাচ্ছে, একদম লাদাখ টাদাখ হয়ে কৈলাস কিন্নর হয়ে পুরো কমপ্লিট করে বাড়ি ফিরবে। এখনো ওরা বাইরেই আছে। এই যে শুয়ে পড়তাম না, চুলের জোট মাথা খারাপ হয়ে যেত। এই শুইনি বলে জোটটা চট করে ছেড়ে গেল, চটচট করে সব চুল ছিঁড়ে দিই। এটা খুব ভালো, গ্যাসটার টেস্টটা খুব ভালো। তো ভিডিওটা ছেড়ে দিই বন্ধুরা। চুলটা বেরোবো, রেডি হচ্ছে, চুলায় নেবো আর রেডি হয়ে বেরিয়ে যাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই, রাখি। এত সুন্দর হয়েছে চায়ের সঙ্গে, এটা খুব সুন্দর। এই যে দারুণ খেতে। তো বাই বাই।